জয়ের চাকরি চলে যায়। সে ভেঙে পড়ে চুপচাপ বসে থাকে। তখন সুন্দরী তাকে সান্ত্বনা দেয়া। সে বলে, তুমি এই চাকরিটা পেয়েছিলে তোমার মেধা আর যোগ্যতার কারণে। চিন্তা করো না, নিশ্চয়ই অন্য কোথাও আরো ভালো কিছু পেয়ে যাবে। পরদিন থেকেই জয় শহরের একের পর এক কোম্পানিতে চাকরির খোঁজে ইন্টারভিউ দিতে থাকে। কিন্তু কোথাও সে সাফল্য পায় না। দিনের পর দিন ব্যর্থতার ভারে সে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে জয় মাদকাসক্ত হয়ে যায়। কখনো কখনো সে রাগের মাথায় সুন্দরীকেও শারীরিকভাবে আঘাত করে। অসহ্য এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একদিন সুন্দরী এক জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষ কুণ্ডলী দেখে বলে, তোমার আগের জন্মের পাপের ফলেই এই জন্মে মঙ্গলের দোষ পড়েছে। এই দোষের কারণেই তোমার স্বামীর জীবনে এত বিপর্যয় এসেছে। এই দোষ কাটাতে হলে তোমাকে অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। এই কথা শুনে সুন্দরীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। বাইরে বেরিয়েই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। অন্যদিকে জয় দিনে দিনে আরো অধপতনের দিকে যায়। সে এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে যে মদের টাকাও থাকে না তার কাছে। তখন সে একে একে ঘরের জিনিসপত্র বিক্রি করতে শুরু করে। সুন্দরী যদি কিছু বলতো সে উল্টে মারধর করত। সব দেখে শুনে সুন্দরী সিদ্ধান্ত নেয় নিজেকে আর নয়, সে এখন পরপুরুষের সঙ্গে আইপিএল ম্যাচ খেলবে এবং নিজেদেরকে এই পরিস্থিতি থেকে বের করবে। সে নিজের শরীরকে পণ্য করে তোলার জন্য কিছু টাকা নিয়ে একটি উগ্র পোশাক কেনে। তারপর সেই পোশাক পরে বেরিয়ে পড়ে রাস্তায় একজন পুরুষের খোঁজে। এরপর সে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়। তখন দুজন লোক তাকে দেখে তাদের নিচের ডান্ডা গরম করে ফেলে।